আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার শখের খামারের একটি ভিডিও নিয়ে। এখানে সবগুলোই প্রায় দেশি মুরগির খামার, এবং এই খামারটা আমার গড়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে পারিবারিক চাহিদা মেটানো, অর্থাৎ ডিম এবং মাংসের যে চাহিদা একটা পরিবারের জন্য, সেটা যাতে আমার এইখান থেকে মেটে, সে উদ্দেশ্যে আর কি খামারটা গড়ে তোলা। তা আমার এখানে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো, তাতে প্রায় 12 থেকে 13টির মতো মুরগি রয়েছে এবং মোরগ রয়েছে 2টি। আর ছোট যে বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চাগুলো আসলে অনেকগুলো ছিল, প্রায় 30-40টার মতো ছিল, কিন্তু সবগুলোকে আর কি বাঁচাতে পারেনি, মাত্র হাতে গোনা 12-13টার মতো রয়েছে। তো বাচ্চাগুলো খুব বেশি বাঁচাতে পারেনি, হয়তো বা নতুন খামারি, অভিজ্ঞতা কম, অনেক রোগবালাই হয়ে আর কি অনেকগুলো মারা গেছে। আর এই যে ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটা আর কি আমি তৈরি করেছিলাম, আমি নিজেই তৈরি করেছিলাম, কারো দরকার বা কোনো মিস্ত্রির প্রয়োজন হয়নি। তো ঘরটা আপনাদেরকে দেখাই। এখন এখান থেকে আমরা ভেতরে চলে যাচ্ছি। এই যে যে ঝুড়িগুলো দেখা যাচ্ছে, এই ঝুড়িগুলোতে সাধারণত মুরগিতে ডিম দেয়, এবং এখানে হচ্ছে বাচ্চা আমরা ব্রুডিং করি, এবং ওই পাশের ঘরটায় হচ্ছে মুরগি ডিম দেওয়ার পর যে কুচে বসে, সেই কুচে ছাড়ানোর জন্য। আর এখানে হচ্ছে একটা জানালা। তারপর আবার চলে আসছি সেই মুরগির ভিডিওতে। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার মুরগিগুলো বেশ সুস্থ সবলই রয়েছে, যতগুলো আছে আর কি। এর আগে অবশ্যই একবার রোগবালাই হয়েছিল, তো আল্লাহর রহমতে কোনো রকম কাটিয়ে উঠেছি। আর মাশাআল্লাহ বেশ চঞ্চল রয়েছে এবং ভালোই রয়েছে, এবং খাবার খাচ্ছে সকালবেলা। এখানে খাবার পাত্র এবং পানির পাত্র রয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে আমি খাবার দিচ্ছি, এটা একটা ছোট বাচ্চা আর কি। তো এই হচ্ছে আর কি একটু বেশি ধান্দাবাজ, অর্থাৎ সাইডে চলে আসে এবং এখান থেকে খাবার খায়, এবং এভাবে হাতেই খাবে। আমি নিচে খাবার দিলে সে নিচে খাবে না, উপরে উঠে যাবে, তার মানে তাকে স্পেশালভাবে খাবার দাও। এবং এতটা ধান্দাবাজ যে মাঝে মাঝে হাতের উপর উঠে যাবে এভাবে। তো মাশাআল্লাহ ভালোই লাগে এবং ভালোই সময় কাটে এগুলোর সাথে। এই ছিল আজকের মতো আমার ভিডিও। আল্লাহ হাফেজ।